জয়না 500 টাকা বাড়াছে। আগে তো আমরা 150 টাকা করে গেছি জয়না 300 টাকা ভাড়া, ময়মনসিং 300 টাকা ভাড়া, ময়মনসিং 300 টাকা ভাড়া হইতেছে। ভাড়া এখন তারা 500 টাকায় ভাড়া 600 টাকা যাদের মধ্যে নিতেছে আর কি ভাড়া 500 টাকায় নিতেছে আর কি। এখন আমাদের কাছে এত ভাড়া তো নাই কা, তারপর আমাদের এই যে দাঁড়াই রয়েছি, এখন আমরা কি করবো? এখন তো আমাদের এই কর্মসূচিতে আইসিও ভাড়া দেয় বেশি দেয়া, এখন যাওয়ানোর সময় ভাড়া বেশি চাইতেছে, তাহলে আমরা আর কি করবো? বলতাছে 500 টাকা ভাড়া, এখানে তো 200 টাকার ভাড়া, 500 টাকা দিয়ে কি আমরা যাইতে পারবো? আগে ছিল 200 টাকা, এখন 300 টাকা বাড়াইছে। আগে 300-400 করে, এখন ইদান কি একটা বেশি বাড়া লাগছে, ইদানিং একটা বেশি। না গাড়ি নিচ্ছে না, ময়মনসিং উঠাচ্ছে না গাড়ি, ভাড়া চাই না, কিন্তু গেছিলাম ময়মনসিং উঠাবে না। এই ভাড়ায় নির্ধারিত করে ভাবে আমরা যাত্রী সেবা দিয়ে যাচ্ছি, এতে যাত্রীদের কোনো আপত্তি নাই, আমাদেরও কোনো কষ্ট হচ্ছে না, কারণ একটা গাড়ি ঢাকামুখী যায় হইলো ভৈরা, ঢাকা যে ট্রিপটা নিয়ে যায় আসার সময় পুরা টুক গাড়ি খাইলে আসে, অর্থাৎ আপ এন্ড ডাউনে 250 করে সিট পড়ে, ঠিক আছে? এতে মালিকরাও এত লাভবান না, আর হইলো শ্রমিকরাও এত লাভবান না। যে কস্টিংটা আমরা নিতেছি শুধু এটা সবাই যাতে ঈদটা ভালোভাবে করতে পারে, ভাড়া যাতে বেশি না হয়, সবার আয়ত্তের মাঝেই ভাড়াটা আছে। আবার তেল আমরা পাচ্ছি, মানে তেলের যে একটা ক্রাইসিস, তেল আমরা পাম্পে ঠিক মতো পাচ্ছি না, টিপ মারতে পারছি না, মালিকরা সারা বছর তো লস দেয়, এই এখনো কিন্তু এই মানে অনেক কষ্টের মধ্যে আমরা, অনেক গাড়ি টিপ পাইতেছে না, 5-6টা পাম্পে ঢুকা তেল নিতে হয়, 10 লিটার 20 লিটার করে আমাদেরকে তেল দেয়। আবার পাম্প মালিকরাও কারচুপি করতেছে, অনেক সময় তারা দেখা গেছে লোকাল ভাবে তারা লোকাল বিক্রি করে ক্রাইসিস তৈরি করে, দেখা গেছে 100 টাকা লিটারের তেল 120 টাকা নিতেছে লোকাল ভাবে বিক্রি করে, লোকাল কাছ থেকে আমরা আবার কিনে আইনা গাড়িতে ভরতেছি, পাম্পে যায় সেরা আমরা তেল পাচ্ছি না, এই হলো পরিস্থিতি। 600 টাকা ভাড়া যে বলছে এটা মিথ্যা কথা বলছে। একটা লোক যাত্রী টিকিট দেখাইতে পারবেন না 600 টাকা ভাড়া, একটা লোক দেখাইতে পারবেন না 600 টাকা ভাড়া। ময়মনসিং এর স্পেশাল গাড়িগুলো ভরতেছে, ওরা ময়মনসিং চলে যেতে, 10টা দেওয়ার নিয়ম আছে, 10টা আসলে 10টা দেওয়া হবে।